1,00,000 টাকা আমি আপনাদেরকে পুরস্কার দিব। মানে মানুষকে নিয়ে খারাপ কথা বলার আগে আপনাদের ভাবা উচিত, বা যারা এই যে সোশ্যাল মিডিয়াতে এসে একজন আরেকজনের নামে খারাপ খারাপ কথা বলেন, মানে এটা একটা অসুস্থ প্রতিযোগিতার মতো হয়ে গেছে এখন আমার কাছে মনে হয়। মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই, ভালো লাগে না। আবার মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে এই যে টাকা আর্ন করতেছি সোশ্যাল মিডিয়ার মানে থ্রোতে, তখন তো সেটা বন্ধ হয়ে যাবে, তখন তো নিজেরই খারাপ লাগবে। কারণ টাকা কামানোর একটা অভ্যাস হয়ে গেলে সেই টাকা কামানোটা বন্ধ করা যায় না, নিজের কাছে তখন খারাপ লাগে। এই জন্যই শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াটা ছাড়তেছি না, নাহলে কবেই ছেড়ে দিতাম। অনেকেই বলবেন ভিউ ব্যবসায়ী, অনেকে বলবেন এইটা, অনেকে বলবেন সেটা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই ধরনের মিথ্যাচার কখনো কইরেন না যে আমি আপনাদেরকে কোনো ফর্সা হওয়ার ক্রিম দিয়ে মানে আমি আপনাদের সবাইকে বলছি, আমি আপনাদের সবাইকে ছবি দেখাইছি। বিগত 6 দিন কি 7 দিন আগে আমার হঠাৎ করে অ্যালার্জিটিক ইনফেকশন আমাদের বাসার সবারই হয়, আব্দুল্লাহ আলী আপনাদের ভাইয়া সবারই হয়, ওদের বডিতে হয়, আমার ফেসে হয়। কারণ আমি সারাদিন ধুলাবালি, নোংরা, ডাস্ট। এখনো আমি মাত্র আমার প্রোডাকশন থেকে আসলাম, মানে যেখানে আমার এই প্রোডাক্টটা হচ্ছে সেটা দেখতে গেছিলাম, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি নিয়ে চলে আসছি। তো আমার সারাদিন দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়। তো যারা হচ্ছে বাদাম্মা মহিলা, যারা বাদাম্মা কোনো কাজ নাই কাম নাই, সারাদিন জামাইয়ের খায়া পরের বাড়িতে গিয়া অন্যের বদনাম করে বেড়ায়, আর হচ্ছে যাদের কোনো মানে কি বলবো আসলে, এগুলো ভাওতাবাজ ছাড়া আর কিছুই না। আমাদেরকে যদি আপনারা খারাপভাবে কথা বলতে পারেন, আমরাও আপনাদেরকে বলতে পারি। এখন অনেকে হয়তো বুঝবেন না যে আমি কি বুঝাইতে চাইতেছি, এই জন্য আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। এই পেজ থেকে আসার উদ্দেশ্য হইলো যেন সবাই জানতে পারেন, আর লাইভ অবশ্য শেয়ার দিবেন। কখনো তো এটা বলি না, কেন শেয়ার দিবেন, যে ডাইনিগুলো আমাকে নিয়ে এরকম কথা বলতেছে সেই ডাইনিগুলো যেন দেখতে পারে যে আমি কি বলতেছি, বা আমি কি মানে ওটা কি আদতেও আমি এরকম কিনা। আপনারা সবাই বিগত কয়দিন আগে, মুস্তাক ভাই আপনার মোবাইলটা একটু দেন তো, দিয়া তো নীলাশালে একটু ঢুকেন তো। বিগত কয়েকদিন আগে আপনারা জানেন আমার ফেসে একটা অ্যালার্জিটিক ইনফেকশন হয়। আমি সবাইকেই শুনেন, আমি কখনো আমার নিজেকে নিয়ে, আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই, আমি নিজেকে নিয়ে কখনোই তস্তত বোধ করি না। আমার যদি মুখ ভরা মানে কি বলবো আপনাদেরকে, আমার যদি বিশাল সমস্যাও হয়ে যায়, তারপরে আমি যা তাই আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আপনারা আমার গত 4 দিন আগে লাইভ দেখেন, 3 দিন আগে লাইভ দেখেন, মুখ ভরা পিম্পল, মুখ ভরা হচ্ছে একনির মতো, মানে মনে হবে যেন একনি হয়ে আমার ফেসটা ভরে গেছে। তো সেই অবস্থায় অনেকেই লাইভে আসতো না, মানে তারা স্কিপ করতো যে আপনাদেরকে দেখাবে না সেরকম ফেস। এখন আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে র্যান্ডম আমি যা তাই আপনাদের সামনে প্রেজেন্ট করি, নিজেদেরকে আপনাদের সামনে ওইভাবে প্রেজেন্ট করি যেভাবে আমি, এবং আমি যেইভাবেই থাকি না কেন আমি মনে করি যে আমি আপনাদেরকে তাই দেখাবো। সো এর মানে এই না যে আপনারা সেটা নিয়ে মজা নেবেন। আপনারা সবাই জানেন 4-5 দিন আগে আমার একটা অ্যালার্জিটিক ইনফেকশনের কারণে এই যে দেখেন আমার ফেসটা এরকম হয়ে গেছে। এখনকার ফেস দেখেন আর 4 দিন আগের ফেস দেখেন, আমার জাস্ট 4 দিন আগের ফেস দেখেন, এই যে দেখেন আমার 4 দিন আগের ফেস আর আজকের ফেস দেখেন। বিশ্বাস না হলে লাইভ দেখেন, লাইভে তো আর মিথ্যা কথা বলার কিছু নাই। লাইভ করছি, লাইভে একদম স্পষ্টভাবে দেখা গেছে যে আমার ফেসে এরকম স্পটগুলো দিয়ে ভরে গেছে। ইভেন তখন আমি কোনো মেকআপও নেই নাই, আর হচ্ছে শুধু ময়শ্চারাইজার, এখনো তেমন কোনো মেকআপই না, শুধু একটা ফেস পাউডার দেওয়া। আমার ব্ল্যাক স্পটগুলো কিন্তু আছে, এই যে দেখেন ব্ল্যাক স্পট একদম র্যান্ডমলি দেখা যাচ্ছে। তো আমাকে নিয়ে পেজে পোস্ট দিছে কোনো একটা ডাইনির বাচ্চা, ডাইনি, সেই ডাইনির পোস্টের নিচে গিয়ে আবার কতগুলা ডাইনি, পেইড কোনো ডাইনি, সেই পোস্টে গিয়ে আবার তারা কমেন্টসও করতেছে। আমি তো বুঝতেছি এগুলা কারা। ইদানিং আমি যেটা ফিল করতেছি, আমাকে মানে বলবো না যে জেলাস কিন্তু মানুষকেই করে, মানুষ কিন্তু জেলাস মানুষকেই করে, গরু ছাগলকে করে না। এখন আমাকে আমি যখন ভালো কিছু করব, বা আপনিও যখন ভালো কিছু করবেন, আমার ভালো লাগবে না, আমি ভালো করলে আপনার ভালো লাগবে না, এটা আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড। সেই ক্ষেত্রে আমি এখন ধরেন আগে ছিলাম কন্টেন্ট বানাইতাম, আর কন্টেন্ট বানানোর আমার উদ্দেশ্যও ছিল এটা যে আমি আপনাদের মতো 40,000 50,000 টাকা দিয়া অমুক হক তমুক হক অমুক হচ্ছে যে মানে এই সেই কাউকে আমি আনবো না, আমি নিজেই যেন নিজের প্রমোশন করতে পারি। বিজনেস প্ল্যান তো মানুষের জিজ্ঞাসা করেন, ছোট ছোট মেয়েদেরকেও জিজ্ঞাসা করেন, সবাই চায় একটা বিজনেস করতে। কেন? বিজনেস মানুষের একটা শখের বিষয়, বিজনেস একটা হালাল উপার্জনের জায়গা। সো ছোটবেলা থেকে আমার শখ ছিল আমি বিজনেস করব, তো বিজনেস করবো। আমি আপনাদের মতো আগ করা না যে বিজনেস করবো, বিজনেস খুললে বললাম আমি এই প্রমোটারের পিছে ঘুরবো, আমি ওই প্রমোটারের পিছে ঘুরবো। আই নো দ্যাট যে আমার ভেতরে অনেক কোয়ালিটি আছে। কি সেটা? আমি দেখতেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনার বিজনেস করতে গেলে একটা কি লাগে, একটা ইনফ্লুয়েন্সারকে আনতে হয়। কি করতে হবে? মানুষকে ইনফ্লুয়েন্স করবে আপনার প্রোডাক্টটা খুব ভালো,
তো তাকে আনতে গেলে কি করতে হয়, আপনাকে মোটা টাকার একটা পেমেন্ট তাকে দিতে হয়। সেটা যখন আমি বুঝতে পারছি, আমি করোনার টাইমে কন্টেন্ট শুরু করলাম যে আমি যদি এখনই কন্টেন্ট বানাইতে থাকি তাহলে অদূর ভবিষ্যতে আমি যখন বিজনেস ওমেন হইতে চাই যেহেতু, তখন আমার কাউকে মোটা টাকা দিয়ে কখনোই বিজনেস ওমেন হইতে হবে না, নিজের প্রমোশন নিজেই করব, জাস্ট বিকজ অফ আমি বিজনেস দিব এবং আমার বিজনেসে আমি আমার ব্র্যান্ড প্রমোট আমিই করব। এই জন্য আগে নিজের ফলোয়ার বাড়াইছি, নিজেকে চিনাইছি। আপনারা এমনি চিনতেন আমার বিটিভির বিতর্ক দিয়ে, তারপরে আমি আপনাদেরকে আরেকটু ব্রডলি চিনাইছি। ও মা, এখন অনেকে এটা বলেন, মানে আমি শুনি আশপাশ থেকে মানুষ বলে এই কি ভাইরাল কি কি জানি বলে, এই কি সিম্পাতি নেই, তারপরে হচ্ছে কন্টেন্ট বানাই, তারপরে হচ্ছে কি ভিউ কামানো, ভিউ ব্যবসা করি। ভাই ভিউ ব্যবসা করতে হবে কেন? এই যে আবার আইছেন টনি লাইট, কেন আপনাদের কি মনে হয় আমি কি আমার জায়গা থেকে কম? কারোর মতো আমার হইতে হবে? কই টনি, বারবার যে আপনারা বলেন যে এই টনি লাইট, টনি প্রো ম্যাক্স, টনি আলট্রা ম্যাক্স, টনি নেক্সট টনি, ভাই কারোর মতো কি আমার হইতে হবে? যদি হইতেই হইতো তাহলে কই উনি তো ভালো মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, তাহলে তো ওনারা যদি কপি করতে হয় তাহলে তো উনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তো বা মেডিকেল বুয়েটে পড়তো, আমি তাকে দেখে আমিও মেডিকেল বুয়েটে পড়তে যাইতাম। আমি আমার ওয়েতে আমার মতো করে আমি হাঁটি। আরেকটা জিনিস বলতে পারেন যে ভাষাগত দিক থেকে মিল থাকতে পারে এবং সাউন্ড বোল্ডনেসে মিল থাকতে পারে, কারণ আমরা ময়মনসিংহের মানুষ মানে কাঠখোট্টা। কিরকম কাঠখোট্টা? আমরা নিজেদেরকে নিজেদের জায়গায়, হ্যাঁ আমাদের যা চাওয়ার বা আমাদের সাথে কেউ অন্যায় করলে আমরা কাউকে ছাড়ি না, এই দিক থেকে মিল থাকতে পারে, নাথিং এলস। আপনারা এমন ভাবে বলেন মনে হয় যেন আমি আরেকজনের মতো কেন হব রে ভাই? আমার নিজের যোগ্যতা, আমার নিজের পরিবেশ পরিস্থিতি সবকিছু আমি আমার মতো করে বানায় নিচ্ছি, আমি কেন আরেকজনের মতো হইতে যাবো? আর আমার কিসে কমতি আছে যে আমার কাউকে ফলো করতে হবে? আমি কম পারি, কম বুঝি, আমি আমার মতো। হ্যাঁ আমি অনেকের চেয়ে হয়তো বেশি বুঝি না, বাট আমার যেটুকু যে বোঝা দরকার, আমার নিজের জন্য যেটুকু জানা দরকার সেইটুকু আমি করি। এবার চলেন যাই যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। এই যে দেখেন আমার স্কিনে এরকম হইছে, আমি কিন্তু ভিডিও দিছি 4 দিন আগে আব্দুল্লাহর সাথে, দেখেন। এবং আমি এগুলো কিন্তু আমার পিম্পল, একনিও বলতে পারেন বা আমার অ্যালার্জেটিক ইনফেকশনও বলতে পারেন। লাস্ট যেই লাইভে আমি আপনাদেরকে দেখাইছি 3 দিন আগে লাইভ, এই যে দেখেন 3 দিন কি 4 দিন আগে লাইভ হবে, এই যে দেখেন আমার লাস্ট লাইভটা, হ্যাঁ আমার মুখ ভরা, এই যে দেখেন একনি। এই দিন একদম প্রথম আমার একনিটা হয় আর কি, একদম প্রথম দিনেরটা। তো এই একনি হয়েছে, আমি স্বেচ্ছায় নিজের পোস্ট নিজেই দিছি, যেহেতু ফেসে এটা হয়েছে, এটা তো লুকানোর বিষয় না। অ্যালার্জেটিক ইনফেকশনে মানে এক রাত্রে আমার এরকম হয়ে যায় ফেসটা। তো গতকালকে আমি একটা পোস্ট দেই যে হচ্ছে আমার একটা একনির ছবি দিয়ে আমি একটা পোস্ট দিই যে মানুষের সুন্দর চেহারা থাকে কিন্তু মানুষ তার ভিতরে অনেক কুৎসিত হয়। আর আমার দেখেন কত সুন্দর চেহারা, কিন্তু মানুষকে নিয়ে কুৎসিত ভাবনা করার মতো আমার সময় নাই। এই যে এটা কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে দিছি, মানে কয়েকজনকে, কারণ আমার আশেপাশে মিলে এমন অনেক মানুষ আছে যারা দেখতে অনেক সুন্দরী, নাক সুন্দর, মুখ সুন্দর, থুতনি সুন্দর, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মনে হয় এই যে বলে না যে আল্লাহ নিজের মন মতো বানাইছে, এরকম আমি তাদেরকে দেখে কিন্তু আমি জেলাস করি না, আমি বরং বলি ওয়াও মেয়েটা কি সুন্দর। এটা আমার সাথে যারা চলে আমার মন মানসিকতা সম্পর্কে জানে। এখন বিজনেস করতে আইসা তো আমি সবার শত্রু হয়ে যাইতেছি। কিরকম শত্রু? অনেকের জ্বলতেছে, আমি নানান কথা শুনতেছি, তাদের নিজেদের কাছের লোকরা এসে আমার বলে দিচ্ছে। আবার ধরেন যে মানে তারা গসিপ করতেছে, অন্য কেউ শুনছে আমার এসে বলে দিচ্ছে। মানে আপনাদেরকে একটা কথা বলি, যে ক্লাসে ফার্স্ট বয় অথবা গার্ল থাকে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে সমালোচনার মতো সুযোগ পায় না। আর যারা লাস্ট বেঞ্চার থাকে তারাই কিন্তু ফার্স্ট বেঞ্চারকে নিয়ে কি পড়তেছে, কোন নোটটা দেখতেছে, এগুলো আলোচনা করে। আমি কিন্তু আজকে আলোচনা করতাম না, কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি, কানে বারবার আসে। আর আজকে পোস্ট দেখে আমি এত বিরক্ত, আমাকে নিয়ে এমন একটা পোস্ট দিছে, আমার এই ছবিটা আমি কালকে পোস্ট দিছি, আজকে দেখি গ্রুপে এই ছবিটা আমার, হ্যাঁ এই ছবিটা, সেইখানে লিখছে যে এরকম ফ্রড আমরা, যে আমরা মানুষকে খারাপ ক্রিম দিতে দিতে আর নিজেরা মাখতে মাখতে আমরা নাকি স্কিন এরকম করে ফেলছি। এখন যে ডাইনির বাচ্চা ডাইনি বা যারা পোস্ট দিতাছস তাদেরকে বলি, তোরা কেউ যদি প্রমাণ দিতারস আমি জামা ব্যতীত স্কিন কেয়ার প্রোডাক্ট আমি সেল করি, সেটা কি? এটা হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল কোনো কিছুর জিনিস আমি কখনোই সেল করি না এবং আমি প্রয়োজনও মনে করি না, এবং আমি জানি এগুলো আমাদের বডির জন্য হার্মফুল। যদি ওইরকমই হইতো যে আমার তোদেরকে এগুলা মানে জিনিস আমার দিতে হবে, এই যে দেখ আমার আপার লিপস, এই দেখ আমি তো এগুলো উঠাই ফেলতাম। তারপরে দেখ আমার স্কিনে কত ডালনেস, ডার্কনেস, কত কিছু, কই আমি নিজে কি নিজের আগে ফিট করে ফেলতাম না? এখন কত আছে, বটক্স, ফিলার, হাবজি গাবজি, কত কিছু আছে।
1 বছর হয়ে যাচ্ছে বিজনেসের, আমার কি এইটুক টাকা নাই এইসব চেঞ্জ করার? নিজেকে কেন করি না? আমার পছন্দ না, আর আমার যা পছন্দ না আমি কাউকে দিই না। তাহলে আন্দাজে মান্দাজে তোরা কেন গ্রুপে পোস্ট দিতেছ? যে আরেক গ্রুপে দেখলাম আমার এটা নিয়ে পোস্ট দিয়ে লেখছে কি, এই যে আমি আগে এরকম আছিলাম, ওদের প্রোডাক্ট ব্যবহার করে এখন এই যে 4 দিন পরে স্কিনের একটা ছবি দিছি, ওদের প্রোডাক্ট ব্যবহার করে নাকি আমি আবার ঠিক হয়ে গেছে আমার সবকিছু, এইটাও আবার তারা পোস্ট করে দিছে। তাইলে এরকম জানোয়ার গুলারে কি করা উচিত বলেন? এবং সেইখানে গিয়া কিছু কথিত শয়তান আরো ডাইনি ভাই, এটা একটু মারিয়ে এই লিঙ্কটা দিতে কোন এই পোস্টে ফোন করে কোন যে লিঙ্কটা পাঠাও তো, কোন গ্রুপে আপনার কথা বলছে, গ্রুপের লিঙ্কটা দিতে কোন, আমি একটু দেখাই দিই। আপু শোরুমে জব করতে চাই, পরে কথা বলছে। আপু আপনি তাদের কথা এত গুরুত্ব দিতে যান কেন এগুলো? আরে বাবারে ভাই, গুরুত্ব তো দেই না। ওইখানে গিয়া কতগুলা ডাইনির বাচ্চা ডাইনি লিখছে, এই মহিলা বেশি বুঝে, মনে হয় যেন 2-3টা সংসার করছে। আচ্ছা, আপনার আম্মা 16 বছর বয়সে বিয়ে করে আপনার আব্বার কাছে আইছিল, মানে আমাদের আগের জেনারেশন, আমাদের আম্মারা। তো আমাদের আম্মারা কিভাবে 10-15টা বাচ্চা পালছে? তারা কি 2-4টা বিয়া করে? আপনার আম্মা কি 2 বিয়ে দেয়া যে তার 2-4টা বিয়া করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়েছে? এক্সপিরিয়েন্স এবং ভদ্র মেয়ে যারা সংসার আলটিমেটলি করতে চায়, তারা প্রথম দিন থেকেই নিজেকে মানায় নেয় এবং যা আপনার বাইন্ডিংস গুলা বা যেই মানে ঝামেলাগুলো, ঝোট ঝামেলাগুলো সংসারে আসে, সেগুলা তারা কি করে? টেকনিক্যালি হ্যান্ডেল করে। আমিও সংসার করতে গিয়ে আমার অনেক ঝোট ঝামেলা হয়, সেগুলো আমি শুনে বুঝে আমি টেকনিক্যালি হ্যান্ডেল করি এবং আপনাদেরকে কুল মেন্টালিটি শিখাই যে সংসারে ঝামেলা থাকবে, তার মানে এই না সংসার ছেড়ে দিতে হবে। এটি কত ডিজাইনের খারাপ লাগে, কারণ এটি সংসার করতে চায় না, এটি এক জামাই দিয়ে খুশি না। এরা চায় আজকে এই বেটার কাছে বিয়া বইতে, কালকে আরেক বেটার কাছে বিয়া বইতে, তারপরে দিন আরেক বেটার কাছে বিয়া বইতে। এটির অভ্যাস হইলো এরকম। আর এটি আমার গিয়া কমেন্টস করে যে আমি সংসার সম্পর্কে বেশি বুঝি। ডাইনির ঘরে ডাইনিরা সংসার সম্পর্কে বেশি বুঝতাম না খেয়াল লাগা। আমার উদ্দেশ্য হইলো এক বেটার কাছে বিয়া বমু, এক বেটার হইলো সারা জীবন পার করে যাবো। হ্যাঁ, এখন আবার তোরা কইবে এটা ডায়লগ ফেসবুকে সবাই দেয়, পরে এরা 3টা-4টা বিয়া করে। হ্যাঁ, যে করছে হেরে কগা, আমি তো করছি না, আমার কসকের লিগা, আবার আমার লগে মিলা তারে আনস্কের লিগা, বা আমার সাথে মিলে অন্য আনস্কেরে। তোদের এত চুলকানি কেন? শোন, মানুষ তখনই তোদেরকে চিল্লায়, তোদের সাথে বাজে ব্যবহার করে বা এইভাবে কথা বলে যখন তোরা জ্বালাইতে পুরা এলাস। সুন্দরভাবে আমি আলাদা, আমি কোনো পেজের সাথে অ্যাক্টিভ না, আমার সাথে কোনো গ্রুপ অ্যাক্টিভ না, আমি কোনো এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে এই আপু আছে, অমুক আপু আছে, তমুক আপু আছে, অমুক ভাইরাল আপু আছে, আমার কোনোদিন দেখছো সেই ভাইরালের লগে গিয়ে আমারে 3 বছরে কোনোদিন কেউ দেখছো যে এই ভাইরালের লগে গিয়ে আমি গেছি যাই হেরার টিমের মধ্যে আমি যোগ দিছি? আসলে আমার এটা বেহুদা সময়ই নাই। এখন আবার অনেকেই কইবে তোর তো মানে তুই আয়স না, তুই অহংকার করস না। আসলে আমার সময় নাই। আমি নিজের প্রতি এতই ফোকাসড যে আমি এই সময়টা পর্যাপ্ত পরিমাণে টাকা আর্ন করব, আমার বুড়া বয়সে যেন আমার ছেলেদের মুখাপেক্ষিও না হইতে হয়, ছেলের বউয়ের মুখাপেক্ষিও না হইতে হয়, বা আমার সন্তানদের বা স্বামীর কাছে যেন হাত পাততে না হয়। আমার টার্গেট হইতেছে এরকম, তগর মতো না। এবং তোরা কইবে যে হ্যাঁ তোর জামাই তাহলে তোরা দেয় না, আমরা জামাই আমরা খরচ করে দেয়, কিরম দেয় আর রাইট বলে কিরম কি লাই, এটাও জানা আছে। পুরুষ মানুষ বিয়ের পরে তগরের তো মানে ভালো কথা বললে তগর ভালো লাগে না, তগরের তুই তুকারি করবো, খারাপ ব্যবহার করবো, পরেই তোরা কইবি এটা সোলামুখী, এটা কুত্তার মতো ব্যবহার করে। তো কুত্তারা তো তোরাই বানাস। অনেকে কমেন্টস করছে, 1000টা কমেন্টস বেয়াদব মহিলাগুলা, যে এই মহিলা আমি বলে ফর্সাকারী ক্রিম বেশি। কেউ যদি প্রমাণ দিতে পারস যে আমি এই পর্যন্ত সাদা দবদবা আর লতা পাতা হারবাল কোনো কিছু সেল করছি, আমি কোনোদিনও করবো না, কোনোদিন আমার প্রয়োজন নাই। হ্যাঁ শোন, ব্র্যান্ডেড জিনিস যেগুলো আমি সেগুলো তোদেরকে দিব, যারা ভালো মানুষ আপনাদেরকে দিব, আর যেগুলো জানোয়ার সেগুলো তোদের উদ্দেশ্যে না। তো এখন এই আমার 4 দিনের মধ্যে আমার এত প্রবলেম স্কিনের সলভ হয়ে গেছে অনলি একটা প্রোডাক্ট ইউজ করে, সেইটা আমি আমার ওয়েল উইশার্সদেরকে কেন দিব না? আর কিছু করতে আসছ না কি মাইরা ফর্স হইছিস, কেউ কইতে চাস না, তোরা হইলে এরকম মানে বালা জিনিস দিলেও তোরা এটা নিয়েও কথা কইবি, খারাপ জিনিস দিলেও ওইটা নিয়েও কথা কইবি। যারা খারাপ দেয় তারা রেগে কগা, আমি তো করি নাই, আমি তো দেই নাই। আন্দাজে আমার ছবি নিয়ে এই গ্রুপে ওই গ্রুপে পোস্ট দিতেছ, আবার কিছু ডাইনিডি কইলাম না কমেন্টস করতে পাইছেন, আবার কিছু ডাইনিডি কইলাম না কমেন্টস করতেছে, মানে এডি তো খায় কাম নাই, সারাদিন গুতায় মানে থাকে জামাইয়ের ঘরে, খায় জামাইয়ের গাড়ে, এডি তো এরকমই হইব। আপনার মোবাইলে কোন সিম? মানে দেখেন, মানে মেজাজ কিনলে খারাপ হইতো না, মানে মেজাজটা এমন খারাপ লাগে, সারাদিন কুত্তার মতো খাটি, সারাদিন কুত্তার মতো পরিশ্রম করি, এই প্রোডাক্টটা নিই, এই করি সেই করি, কইরা দিন শেষে যদি দেখি আর আপনারা একজনের বুদ্ধিতে এনে পোস্ট পাইবেন, দেন আমার কাছে এনে এই যে দেখেন
একটা ডাইনি, এটা আমার চোখে পড়ছে। আচ্ছা সবাই লয়ে লাগুক, আমি আর কেডা? আমার কোনোদিন দেখছে? হ্যাঁ এই দেখেন, এই দেখেন আমারে এই গ্রুপে পোস্ট দিয়া দেখেন, আর আমার ছবিতে দেখেন কমেন্টস করছে কি কতটি ডাইনিতে, মানে এক ডাইনি লেখছে না কিছু আপুস একেবারে সুপার 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 বাম্পার ডিসেন্ট, তারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে এবং তারা অত্যন্ত জেন্টেল উইমেন। হ্যাঁ, আর কিছু ডাইনি আছে দেখ আমারে লেখছে, এই যে আমার ভিডিওগুলো দেখছে তারা তো লেখছে এগুলো নজর লাগছে, তারা জানে আমি তো মিথ্যাবাদী না। পরে অনেক আপু আমার কথা, আর এই দেখেন এই মহিলা তনির কার্বন কপি, আমার ঠেয়া পড়ছে, আমার কিছু কমতি আছে তখন মনে হয় কেউর মতো আমার অন লাগবো, নামে মিল হয়ে গেছে গায়ে, এই যন্ত্রণাই তো আমি বেশি না। আর দুইটা নামে তো অনেক তফাৎ, দুইটা নামে তো যথেষ্ট তফাৎ। কি অদ্ভুত মানুষ, এই প্রত্যেক ভিডিওতে এক কমেন্ট ভালো লাগে না রে ভাই, আমার মতো করে গ্রো করতে দে। তখন কি আমার কি মনে হয় আমি কি কম, বা আমি কম পারি, কম বুঝি, কম করতে পারি? আমার যোগ্যতা দিয়ে আমার জাজ কর। আরেকজন কেন আমি আরেকজনের মতো হইতে যাব? আমি চিনি না, হ্যাঁ আমি চিনি, মানে দেখছি, বাট তার সাথে আমার কোনো সম্পর্কই না, কোনো কিছু না, জাস্ট আমি তার একজন ওয়েল উইশার্স। যখন তার হাজবেন্ড অসুস্থ ছিল আমার খুব মায়া লাগছে, আমি থাইল্যান্ডে গিয়ে দেখা করছি, দ্যাটস ইট। আমি তার মানে কি আমি তার মতো কেন হইতে যাব? আমার কমতি আছে নাকি? আজাইরা মূর্খগুলা কোথাকার। আবার লাগছে এই মহিলা যা নাটক করতে পারে আর কি বলবো, সবই ভিউ পাওয়ার আশা। তোর মাতা এই আমার ভিউ পাওয়ার আশা যদি থাকতো, তো ছোট ছোট জামা পরে আয় পড়তাম, স্লিভলেস জামা পরে 3 বছরে আয় পড়তাম, করতে পারতাম না? অবশ্যই পারতাম। ফেস চেঞ্জ করে আলতাম, বটক্স করতাম, ফিলার করতাম, চেহারা সুন্দর করে আলতাম, 2 বাচ্চার মা হয়ে গেছি। তারপরেও যদি কইলাম তো কেউ যদি প্রমাণ দিতে পারে যে আমার স্কিনে, ইভেন আমার এই বুইরা এই যে বেড়াই না লাগান পশমটি পর্যন্ত আমি উঠাই না, এর চেয়ে আর কি ন্যাচারাল থাকবে মানুষ? এইরকম গাদার মতো বুইরা বেড়াইনের পশম, এই দেখ কত বড় বড় পশম। আমার যদি আমি নিজে যা আমি তাই পছন্দ করি এবং আমাকে এইভাবে যারা গ্রহণ করবে তারাই আমার ওয়েল উইশার্স। আমি আমাকে কখনো চেঞ্জ করবো না, বরং আমার যা আছে তা নিয়ে যারা আমাকে ভালোবাসবেন তারাই আমার প্রকৃত বন্ধু এবং প্রকৃত ফলোয়ার্স। আর এটি হলো শয়তানের, মানে কি কইতাম, শয়তানের মানে জন্ম কইলো ভুল হইব। আমার এত রাগ উঠছে, আমি বলে ডায়লগ দিতে পারি। কি ডায়লগ দিতে পারি? কি ডায়লগ দিতে পারি? এই যে নাম দেখেন, আমি বলে জান্নাত কে, আমি বলে ডায়লগ দিতে পারি। কি ডায়লগ দিছি তোরে? তোর তো সংসার করার ইচ্ছা না, আমি তো সংসার ভালো করে করার লেগে তগর বুদ্ধি দিই, তগর জলে, কারণ তোরা তো সাংসারিক না। তোরা জামাইয়ের উপরে মাতবরি করবে, জামাইরে ডোমিনেট করবে, জামাইরে মুড়াইবে, দিনে রাতে কিলাইবে। আর তোরা যদি টিহা কামাইতে তাহলে জামাইরা যে কি করলে চুল একটাও থইলে নইলে তোরা। আমি আমার জামাইরে রেসপেক্ট করি, তখন এটাও রাগ উঠে। তাই আপনি মেয়েদেরকে এইসব কি শিখান? মেয়েরা আমরা কি জামাইয়ের বাড়িতে কাজের মেয়ে হিসেবে আসছি নাকি? তো সংসার তোর কষ্টিয়া, তাহলে তুই এনে ঘুরতে আইসস বিয়ার পরে, হেডে স্বীকার কর। তখন স্বীকার করি যে আমি ঘুরতে আসছি, এটা তো আমার সংসার নেই, এটা আমি ঘুরতে আসছি, আমি মেহমান। হেডে তো কইতে না সংসার আমার, কিন্তু কাম করতে গেলে তোরা যাতা লাগে। হ্যাঁ, কাজের একটা লিমিটেশন থাকে। আমার কাজ করতে ভালো লাগে, তোদের ভালো লাগে না, এটা তোদের ব্যাপার। আমি কইতাছি তার মানে এই না আমি কইতাছি তোকে হাত ধরে টানতাছি ঘরে কাম কর। আমি কাজ করি, আমাকে কেন ভালোবাসে আমার শ্বশুরবাড়ির মানুষ? আমার এই সবের কারণে। তগর শ্বশুরবাড়ির মানুষ তগরে ভালোবাসে না কেলেগা? তগর এই কুটনামির কারণে, অন্যের পিছিয়ে বইরে তার কারণে। কারণ যেই সময়টা আমার লই ভাবদাস, আরেক বেটির লই ভাবদাস, সেই সময়টা সংসারে একটা পায়েস বানায় যদি জামাই রেখা, জামাই তোর বক্তব্য, সেটা তো করতে না। ইস, আমার নেলস নষ্ট হয়ে যাবে। দেখ আমার নেলস কি কালা খেলে জানাস? এই নেলস গুলাতে প্রত্যেক দিন 1-2 করে পেঁয়াজ আমার কাটতেই হয়। খালা যদি কাটতেও দেয় তারপরে আমার পেঁয়াজে কম পড়ে, নাহলে একটা কিছু তো শর্ট পড়ে, তখন আমার করতে হয়। ওগুলো কষ লেগে থাকে, কষ। এই যে দেখ, এটা হলো প্রমাণ। আমি সংসারেও কাটি, আমি বাইরেও কাটি, এখন লাইভও দেখতেছস তোরা, ইনকামও করি। মানে এত জলে তোদের। এই দেখ তারপরে দেখ এই কি লাগছ, এই যে কত আপু, কত লক্ষ্মী। এই আপুগুলারে আমি আই লাভ ইউ দিছি, যারা এনে গিয়ে কমেন্টস করছেন। আমি পেজ দেখে আমি অবাক, এই মানে এই কমেন্টসটা কই, একটা কমেন্টস দেখলে এত রাগ উঠছে। একজন জ্ঞানী সাত্তার লেখছে, রান্না করতে গেলে একটু পরপর সানস্ক্রিন দিলে মুখ কালো হয়ে যায়। তো এদের মুখে উঠবে না তো কার মুখে উঠবে? স্কিনটাকে একটু রেস্ট দেয় না। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, শুধু কি মেকআপ করলে স্কিন নষ্ট হয়? গরুর মতো খাটনি, বাচ্চার পরীক্ষা, আব্দুল্লাহর পরীক্ষা, দৌড়াইতাছি। আপু নেল কেটে ফেলেন, অনেক নোংরা লাগে না? আলু ছিলতে গেলে আপু নেলের নিচে
যখন আলু বা কোনো কিছু ছিলতে গেলাম না, ছোট ছোটই ছিলতে গেলে নেলটা এমন ব্যথা লাগে, মানে জ্বলে পুড়ে যায় আমার, হয়তো সবার হয় না, আমার হয়। তনি আপুকে কপি করতেছ, তোর খারাপ কথাটা কইলাম না, তোর মাথা। আমি এইরকমই, আমার ভিডিও দেখছস না, এই যে সময় কত 2018 সাল, এই সময় তনিকে কেটা চিনতো। আমি 2018 সালতেই যখন কন্টেন্ট করতাম, 17 সালে আমার প্রথম বিটিভির ডিবেট আইছে, হেন সুফা কুন্নির লাগান এবার কথা কইছি, সেই সময় আমি কোন তনিরে দেখছি রে, সেই সময় আমি কোন তনিরে দেখছি ক। আমার 2017 সালে যখন আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বিটিভির ডিবেটটা দেখা কইছিলাম না, ওপর ফাড়া ফুটা দেশে চলবাম কইছিলাম না, দেখছস কারা, তার আগে দেখগা আমার এই ভিডিও দেখলেই বুঝবি আমি কেউ রেনতে শিখছি না, আমার সুফা করা মাইনসে শিখছে বিয়াদব গুলা। তো নিরন্ত শিখতেছে কি লিগে আমার কাছে শিখন লাগতো, আমি কম জানি। আমরা মমিসিংহে মানুষ কার্য কম করতে দিই, আমরা ঘরে ঘরে কার্য নিয়ে জন্ম লইছি, সব কার্য নিয়ে মমিসিংহা। আমি ব্যক্তি হেয়ার দেখে আমার করা লাগবো, তারা দেখে আমার করা লাগবো কি লিগা, আমি কম জানি, আমি করি না কখনোই, কারণ আমি চাই না আপনাদেরকে একটা রূঢ় আচরণ দেখাইতে, আমি চাই না আপনাদের জলে সেটা প্রকাশ্যে বলেন জলে। আর আমার কাছে মনে হয় এগুলা পেজ কাদের জানেন, এই যে আমি যাদেরকে নিয়ে কালকে পোস্ট দিছিলাম, হেরাই আজকে আমার নিয়ে এই পোস্টটা দিছে। আমি কয়েকজনকে নিয়ে কালকে একটা পোস্ট দিছি যে তোদেরকে দেখলে অনেক সুন্দর দেখা যায়। তনি আপু কি হইলো আজকে, তো রেগে যাচ্ছেন কেন? কয়েকে আমি বলে ফরসার ক্রিম বেচা, আচ্ছা ফরসার ক্রিম বেশি, তাহলে আমি জানি ফরসার ক্রিমে মার্কারি দেওয়া থাকে, বাজে জিনিস দেওয়া থাকে, তাহলে ওইটা জানি নাকি আমি 20টা আমার মুখে দিমু, আপনারা দিতে পারি, আমি কি নিজের উপরে অ্যাপ্লাই করবো? এইটুক কমন সেন্স খাটাইলেই তো হয়। আমি কেন মানে হচ্ছে যে নিজেরা নষ্ট করবো? আমি জানি এগুলো খারাপ প্রোডাক্ট, তাহলে আমি কেন আপনাদেরকে যে জিনিস দিব খারাপ, সেটা কেন আমি নিজের মুখে মাখবো? প্রশ্নই আসে না। আপু আমি ময়মনসিংহের মেয়ে অনেক ঝগড়া করতে পারি, হ্যাঁ আমরা ময়মনসিংহের মানুষ ঝগড়া করে নিজের অধিকার আদায় করে নিতে পারি, কিন্তু আমরা কার্য নি না, জায়গা যেখানে আমাদের দরকার আমরা সেখানে ঝগড়া করি, নাইলে আমরা অনেক নরম, আমরা আপ্যায়ন করি, আমরা আবেগী, আমরা অল্পতে কাইন্দা দেই, কয় না আমরা তো আবেগ, কে রে অত আবেগ, আমরা আসলে আবেগী, কিন্তু জায়গা বিশেষে আমরা কিন্তু আমাদের চুপাটা খুলি। আমার 2017 সালের ডিবেটটা দেখেন, হাওয়ার বাওয়ার মহিষে সিং, এই তিনা মোমেন সিং বুঝছেন তো বেহে, আমরা বাইর বেহে সেফার হুটকি দাওয়া পরে কইতাম না মাননীয় সভাপতি সাহেব যেটা আমার কইতাছে এটা করে কুটকি অ্যালবাম, সেই সময় আমি কার কাছ থেকে শিখছি। অহন কস আমি এরে ফলো করি, তারে ফলো করি, তার মতো হইতে চাই। 2017 সালে কারা আসিন রে, আমি যে কার্য করছি ডিবেটে, সেই সময় আমি কার কাছ থেকে শিখছি? বলদের বাচ্চারা, আমার কারো কাছ থেকে শিখন লাগে না, আমার নিজস্ব কিছু গুণাবলী আছে, সেটা ইন আ পজিটিভ ওয়ে, নট নেগেটিভ। মানে আমার সেটা কি, সেখানে ডিবেট আমাকে জিততে হবে, এট এনি কস্ট আমাকে জিততে হবে, জিতার জন্য আমি ওই রোলটা প্লে করছি। আমি কিন্তু সবই জানি, সবই কইতারি। একেবারে আমি গালি শুরু করলে কেউ টিকতে পারতেন না, যদি গালিলানি শুরু করি, আমি গালি গালাজ করি না, এটা তো আমার পারিবারিক শিক্ষা না, আমি কেন করব? তো যারা মেজাজটা এত খারাপ, আমি নাকি ফরসর ক্রিম মাইকে আমি অসভ্য আর করতে ডাইনি, এবং এই ডাইনির পোস্টে যেটি কমেন্টস করছস তোরা সব দিলে ডাইনি, তখন আমার দেখতে জলে, তোরা আমার মতো ওই তারতাছস না, তোরা টেহাও কামাইতারস না, তোরা সংসারও ঠিক করে। সকালে আল্লাহর হস্তে সকালে উঠার পরে ছেলের স্কুল দৌড়ায় যায়, ছেলের স্কুলে দিতে দিয়া রাখে, ওই যে করতে কুটনি বেটি আছে না, কুটনি দি স্কুলত দিয়া তো ওটি হইলো কুটনামি করে বই বইয়া, এই ভাবি হে ভাবি কার বড় কি হইতেছে, কার বড় কি রান হয়েছে, কার জামাই 10 লাখ টাকার জিনিস আনছে, কার জামাই গোল্ডের গিফট দিছে, কার জামাই, আমার এটা সময় নেই। দিয়া রাইখে আমি বাসায় চলে আসি, আইসা আমি দুপুরের রান্নাটা করে ফেলি। দুপুরের রান্না একদিক দিয়ে শেষ হয়, নাকে মুখে সবাই নিয়ে দুপুরের রান্না খাই, আমরা একসাথে টেবিলে বসে খাই, এটা আমার শ্বশুরের নিয়ম। একসাথে টেবিলে বসে খাইয়া কোনো মতে বেরোয় আমি প্রোডাকশন দেখতে যাই, নয় বসুন্ধরা আউটলেটে নাইলে আমি আমার শোরুম এখানে আসি, আর নাইলে আমি যাই, মানে একটা না একটা এখনো আমি প্রোডাকশন দেখাই। যে কাফতান নিয়ে আসছি, কাফতান বানাইতে দিয়েছিলাম, হয়ে গেছে, ফোন পাইছি, দৌড়াই গেছি কাফতান আনতে, আনতে আনতে পথে দেখি এটা আমার লয়ে করছো, তখন এত সমস্যা কি? আর এই ডাইনি এটা যে কারা পেজ খুলছে আমি বুঝতেছি, আমি খুব ভালো করে বুঝতেছি এটা কোন ডাইনি। জীবনে আমার লয়ে কেউ লেহে না, কালকাই আমি পোস্ট দিছি, আমি তো অবশ্যই দুইজনের উদ্দেশ্য করে, আমি জীবনে কারোর উদ্দেশ্য করে, এত সময় আমার নাই। এত খারাপ লাগছে যে চেহারা এমন সুন্দর করে আপনাদের সাথে কথা বলবে, মনে হবে হ্যাঁ আপনারা ভালোবাসা দুই না উল্টা আলতেছে, অথচ ভিতরে ভিতরে আবার তারা লোকরা আমরা কয়ে দেয়, এটা কেমন যন্ত্রণা কর। হেডার উদ্দেশ্য করে লিখছি যে আমার চেহারা কুৎসিত হইতে পারে, কিন্তু মনটা যারা পইরা দেখছে দেখবো পরিষ্কার। আর অনেকের চেহারা আছে দুধের মতো দবদবা সাদা, দেখতে অনেক সুন্দরী, কিন্তু এদের মন ভরা হলো নোংরা ডাস্টবিনের চেয়েও। হেনুকে একটাই কমেন্টস করছে, চেহারাটা নষ্ট করে আছে, এই মেকআপ মারছে, ওই মেকআপ মারছে, আয় আয় লাল, এই যে এটা কি সংসদ ভবন এভিনিউ মণিপুরি পাড়া 5/6, আয় এটা হলো আমার অফিস, আয় আয় না দেখতে যা আমি কতটুকু মেকআপ দিই। পলদের দল
এক ফাত্রা কথা শুরু করছে, আর ছবিটা দিতে পারছি না, ছবিটা নিয়ে পোস্ট মাইরা দিছে হেয়ার আর প্রোডাক্ট ব্যবহার করে বলে 4 দিন আমি ঠিক হয়ে গেছি। আবার কেউ এই প্রোডাক্ট নিয়েন না, একদম মিথ্যা কথা। আমি কারোর প্রোডাক্ট ইউজ করি না। আপনাদের বাইরে থাইল্যান্ড থেকে একটা ছোট্ট আমার জন্য একনি জেল না কি জানি একটা আনছে, জাস্ট দিছি, একদম রিকভার্ড। উফ, বিরক্ত হয়ে গেছে একদম। ঠিক আছে আপু, মেয়েদের এইভাবে বলা উচিত কেন? বলবো না বলেন তো? কথায় কেউ বেশি বুঝে। আরে ভাই, বেশি বুঝছে যে আমি সংসার এত সুন্দর করে করতেছি, তাহলে তোরাও বেশি বুঝছে সংসারটা ভালো করে কর, তোরাও ভালো করে কর সংসারটা। না করছে কেনা আমি বেশি বুঝি, বেশি বুঝাও আমার জামাইয়ের লগে ডিভোর্স না, তাহলে তোরাও বেশি বুঝ, তখনও ডিভোর্স হইতো না। আমি বেশি বুঝি, আমি সংসার নিয়ে একটু বেশি বলি। আমি মনে হয় 2-3টা বিয়ে করছি। একটা বিয়ে করে যদি এত এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পারি, তোরাও একটা বিয়ে করে এত এক্সপিরিয়েন্স গ্যাদার কর, তাহলে তো জীবন সুন্দর হয়, হেডি শুনতে না, খালি জ্ঞান দিতে আইবে। তোরা হইবে ঘুমাইবে, তোরা হইলে আরেকজনের নামে কুটনামি করবে। এই বাবির ফোন করে অতক্ষণে কতজনে ভাবি যে হুন্দনি কাজটা লাগছে, লাইভে কাজটা করতেছে, ওগর কাম হইলো এটা, বুঝছস? বিয়াদব গুলা সারাদিনে দম পালানির টাইম পাই না, আরেকদিন লাইভে হারাদিন থাউন লাগবো, বুঝছস? থাকিয়া তখন দেখাইতে হইব সকাল টু সন্ধ্যা কি করি, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আমার নিজের প্রোডাক্ট আমি নিজে আনি, আমার নিজের প্রোডাক্টের ফটোশুট আমি নিজে করি, সকল ভিডিও আমার নিজে করা। খালি আমার এনে একটা ছেলে আছে যে আমার ক্যামেরাটা ধরে, বাদ বাকি এডিটিংটা ধইরা আমার কোনো পেজের কোনো এডিটর নাই, আমার কোনো ভিডিওস কেউ এডিট করে দেয় না, সব আমার নিজের করা, সব ইচ এন্ড এভরিথিং। 4টা পেজের তগর মতো না শালীরা জ্বালায় খাইছো জীবনটা। হ্যাঁ, কিছু মানুষ অনেক কথায় আলোচনা না করলে তাদের পেটের ভাত হজম না। আমার অন্য খারাপ লাগতো না, আমার স্কিন বিলে আমি বলে ফালতু ক্রিম বেচা বলে হ্যাঁ মুখ নষ্ট করে যাচ্ছে, প্রমাণ দেখা নাহলে খবর আছে। আর 2-1টা পেজ এরকম দেখবো, তখন খবর আছে দেখিস। পেজ লাইনে মেনশন করে দিতে চাইছিলাম যেটা আমি দেখছি, আরেক পেজে কইলাম না যে হ্যাঁ ক্রিম ইউজ করে বলে আমি ঠিক হয়ে গেছি। কোন বিয়াদব? আমি সেই শুরু থেকে তোমার ভিডিও দেখে কখনো বিয়াদবি বাজে কিছু দেখি নাই। তুমি যেভাবে সব সামলাচ্ছ সত্যি সাধুবাদ জানানো উচিত। না, আপনার মন বড় আয়শা সরকার আপু, আপনার মন বড়। শুনেন, আমার আম্মু একটা কথা বলতো, পৃথিবীতে যার আলোচনা আছে তারই সমালোচনা আছে। আপনাকে নিয়ে তখনই মানুষ আলোচনা করবে বা সমালোচনা করবে যখন দেখবে আপনি আলোচনা বা সমালোচনা করার মতো যোগ্য হয়েছে। দেখবেন যে একটা মানুষকে আমরা তখনই সমালোচনা, কিছু আছে নেগেটিভ, কিছু আছে পজিটিভ। তো আমি আম্মুর এই কথাটা সবসময় মাথায় রাখি। হ্যাঁ, আমি কিন্তু আমার আম্মুর শিক্ষাতেই চলি, সবকিছুতেই ট্রাই করি। আমি কিন্তু খেপি না। আমার রাগ উঠছে কোনটা, আমি কোনোদিন এইসব প্রোডাক্ট দিই না। আমারে বলতেছে আমি এইসব প্রোডাক্ট দিয়ে নিজের মুখ নষ্ট করছি, আমি বলে ফ্রড। জীবনে কোনোদিন আমি আমার নিজের নাইট ক্রিম ডাউন লাগে না। হ্যাঁ, যত দেখি তত আপনাকে ভালো লাগে, আরো ভালো লাগবে সামনে। লিঙ্ক পোস্ট করে ফ্রড রিপোর্ট দিলে শিখ হবে, দিব আর 2-1 দেখি। আমি বুঝতেছি কালকে আমি পোস্ট দিছি তো, যে ডাইনিগুলো আমার নিয়ে মজা করছে বা যারা রূপ দেখাইছে একটা আড়ালের ভিতরে অন্য, আমি জানতেছি, এর আগেও জানছি, আমি কখনো বলি নাই, এখনো দেখতেছি। মানে ভাই, বিজনেস করতে আসছি বা বিজনেস করব। এখন যারা আমার থেকে সিনিয়র, আমি তাদেরকে তো কখনোই জেলাস করব না, কারণ আমি এটাতে নিউ কামার। আর আমি সবসময় উইথ ডিউ রেসপেক্ট বলি যে যারা আগে থেকে বিজনেস করে তারা অবশ্যই আমার কাছে সম্মানীয়, কারণ তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছে আমার চেয়ে অনেক বেশি, এবং তারা অনেক হার্ডওয়ার্ক করতেছে আমার চেয়ে অনেক বছর যাবত। তো তাদেরকে আমি রেসপেক্ট করি। তারাও আমার দেখে যদি জ্বলে, আমার কি কিছু করার আছে? কিচ্ছু করার নাই। আমি আমার ওয়েতে, আমি আমার গতিতেই থাকবো, আমি আমার মতো করে চলে যাব। আমার জগৎটাই আলাদা, আমি একদম আলাদা জগতের একজন মানুষ। আমি কারোর সাথেও নাই, পাশেও নাই। স্বামী, সন্তান, সংসার, শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা, এই হইলো আমার জীবন। এই নিয়ে আমি চলি, আমি বাড়তি কোনো কিছুতেই যাই না। কারণ আপনারা দেখবেন আমি শুধু একটা প্রোগ্রামে যাবো রিসেন্ট, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। এবার আমি সেটা অ্যাকসেপ্ট করছি, আমার অনেক আগে থেকে এগুলা ইনভাইটেশন আসে, আমি যাই না। কিন্তু এখন যেহেতু বিজনেস দিচ্ছি, একটু নিজের পরিচিতিটা আরেকটু বাড়ানো দরকার, সেই জন্য যাবো, নাথিং এলস। নাহলে আমি এটাতেও যাইতাম না, আমার প্রয়োজন পড়ে না। আমি যে সময়টা পাই আমি আমার জামাইয়ের সাথে প্রেম করি। এই ধরেন বাইক টান দেখে একটু ফুচকা খাই আসি, একটু পুরান ঢাকায় যে একটু তেহারি খাই আসি, সময়ই পাই না। সেই জায়গায় আমি সুযোগ পাইলে আমার জামাইয়ের সময় দিই, কি লিগে আমি একদম বাগডুম ডাগাডুম জায়গাতে যাবো। তো আমার থিঙ্কিং গুলো হচ্ছে এরকম। অনলাইনে যারা ভাইরাল কিছু পাবলিক, তাদের খুদ খুঁজে বেড়ায় শুধু। আচ্ছা, খুদ খুঁজুক, যদি খুদ থাকে, যেমন আমি আজকে একটা উলঙ্গ পোশাক পরে আসলাম, তখন এটা নিয়ে আমার বলবেন, এটা আমার মাইনে নিতে হবে, কারণ আমি সত্য এটা করছি। হ্যাঁ, বাট আমি যেটা করি নাই, আমি জানিও না,
আমি কবে ফর্সর ক্রিম বেচছি রে, ক্রিম আফা হেবেডির লগে আমার দিয়া, মানে কি অদ্ভুত, বলার নাই কিছু। সো সুন্দর কাফতান পাবেন তন্নি লাইফস্টাইলে, একদম আজকের প্রোডাকশন এটা, যারা যারা নিতে চান নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডার দিয়ে দেন তন্নি লাইফস্টাইলে। সুন্দর শালটাও পাবেন, একদম কদমের বড় কদমের শাল, এটাও পাবেন আমার তন্নি লাইফস্টাইল। জীবন্ত 1 ঘন্টা সময় নষ্ট করলাম ডাইনিং গুলা লেগে। এই বড় কদমের মেরুন কালার শালটাও পাবেন আমার তন্নি লাইফস্টাইলে। এটার জন্য নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডার দিয়ে দেন তন্নি লাইফস্টাইলে, চট জলদি করে। হ্যাঁ, একদম সবকিছু পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে। সো 1000-এর ঘরে শালগুলো, সো তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলেন। এটা বলতে মানে এটা বললাম একটু লাস্টে, নিজের অ্যাডভার্টাইজটা করে ফেললাম, কারণ আমি সময় নষ্ট করি না, এবং আমি যেখানে আমার এখন বিজনেসের ক্ষেত্রে যেখানে আমার লাভ আছে আমি সেইখানেই মানে বুঝি যে এখানে আমার একটু সময় নষ্ট হচ্ছে, আমি সেই সময়টা নষ্ট করতে চাই না, তাই একটু অ্যাড করে ফেললাম। সবাই ভালো থাকেন। আর ডাইনির ঘরে ডাইনিরা যারা আমার জ্বালাইতে এবি, আমারও স্কিনের এই অবস্থা, সবাই বাজে ক্রিম ইউজ করে এমন হয়েছে, সবাই ভাবে বাজে, কাউকে বুঝাইতে পারি না। হ্যাঁ সুমাইয়া আপু, আপনি আমার কষ্টটা তাইলে বুঝবেন। এগুলা কোনো ক্রিম ইউজ করা লাগে না, এত হার্ড ওয়ার্ক করতেছি ইউ কান্ট ইমাজিন। আর প্রত্যেক দিন চুলায় কত মাত্রা তাপ, 3টা আইটেম তো করি, এত মাত্রা তাপ থাকে চুলাতে, এবং আমার চুলাটা এমন একটা ডিজাইন যে তাপটা এসে ডিরেক্ট মুখে লাগে, বিরক্তিকর। মানে আমার ইয়াটা চুলা যেখানে রাখি ওই জায়গাটা, তো এগুলো আসলে কারে বুঝাবো, বুঝাইতে পারবো না। কিন্তু আমার খোঁচাইলে আমিও একদম খোঁচা মাইরা দিব। আমি অত ভালো না যে সহ্য করে চুপ করে শুয়ে থাকবো। আর দয়া করে কেউ কোয়েন না কারো কাছ থেকে শিখতেছি, আমার শিক্ষার অভাব। আমি অনেক শিক্ষিত, মানে উটনামি ডাইনামি ভন্ডামি সবই করতে পারি, কিন্তু ইচ্ছা করে করি না, কারণ এসব আমার মানে কিসের সাথে যায় না। শালটা কত? 850 বড় কদম শাল, এটা একটু পাতলা, আরো বড় কদম শালের আরো ভারী টাইপ আছে, বাট এটা একটু মানে ওয়েটটা কম করা হয়েছে ইচ্ছা করে। এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, এটা একটু পাতলাটা করছে, আর মোটা কতগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই দিব। ওগুলো একটু ভারী হবে। চট্টগ্রাম, দিনাজপুর, খাগড়াছড়ি, রংপুর, বান্দরবান, মানে বিভিন্ন যে অনেক ঠান্ডা পড়ছে যে এলাকাগুলোতে, ওইগুলোর জন্য এই মোটা শালটা। আর আমার পরাটা ঢাকার আপুদের জন্য। এই যে এগুলো হচ্ছে মোটা কদম, এগুলো হচ্ছে মোটা কদম, এটা হচ্ছে মাল্টি কালারের উপরে, হ্যাঁ এই যে ভেতরে মাল্টি কালার সুতার কাজ করা। এটা হচ্ছে বড় কদম এবং ভারীটা, আর এটা হচ্ছে পাতলাটা। একই প্রাইস সব কিছুর, কিন্তু একটু ভারী আর পাতলার তফাৎ আছে। এই যে আরেকটা দেখেন, অ্যাশ কালার, ক্রিম এবং অ্যাশ কালার বড় কদম। এই যে দেখেন কদম, বড় বড় কদম। হ্যাঁ, এটা হচ্ছে ভারী দুইটা, আর আমার পরাটা হচ্ছে একটু পাতলা, হালকা পাতলা। এগুলো ঢাকার শীতের জন্য পারফেক্ট। আর এগুলো হচ্ছে একদম যে অঞ্চলগুলোতে প্রচন্ড পরিমাণে শীত পড়ে, এগুলো ভারীগুলো। হ্যাঁ, যারা ভারী পছন্দ করেন ভারী নেবেন, যারা পাতলা পছন্দ করেন পাতলা নেবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যেডি খারাপ কথা কস, উল্টা পাল্টা মানুষ নিয়ে বাজে জিনিস বানাস, নিজেদের ভিউয়ের লেগে তাগর মুখে ওয়াক থু।